আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে একটু বাইরে চলে গিয়েছিলাম, আসলে বাইরে একটু কাজ ছিল। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়ে আসছিল। তো এটা আসলে দারাজ মানে অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো এটা দিয়ে গেছিলো। তো এটা আবার নিয়ে আসলাম ওর জন্য। ও আসলে অনেক দিন ধরে আমার মেয়েটা বলতেছিল এই টেন্ট হাউসের কথা, ওর খুব ভালো লাগে। তো এর জন্য ওকে আর কি কিনে দিলাম। আসলে বাচ্চাদের খুশি ছাড়া তো আর আসলে এর থেকে আর বেশি কিছু হয় না, বাচ্চারা যেটাতে খুশি হয় সেটাতেই আর কি। তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে আসলে আজকে হচ্ছে এই হাঁসটা হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছিল। তো এই হাঁসটা আসলে ওরা বেছে টেছে ভালো করে কেটে সব কিছু সুন্দর করে দিয়েছিল। তো তারপরও আমরা ভালো করে আবার পরিষ্কার করলাম, কারণ চামড়ায় দেখা যায় অনেক সময় ময়লা থাকে, পশম থাকে। তো এগুলি আবার ভালো করে একটু ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করলাম। তো আজকে ভাবলাম যে হাঁস যেহেতু নিয়ে আসছি এটাই রান্না করবো আর কি। তো এর জন্য আসলে প্রথমে তো আমি এগুলো সব কিছু ভালো করে বেছে টেছে ধুয়ে নিছি। তারপর হচ্ছে কড়াইতে একটু পেঁয়াজ দিছি। আসলে পেঁয়াজটা আমি একটু বেশি করে দেই। আর হাঁস বা গরুর মাংসতে একটু পেঁয়াজ আদা রসুন একটু বেশি দিলেই, বেশি মশলাটা আসলে একটু বেশি দিতে হয়, না হলে হাঁসের একটা গন্ধ থাকে। আর এটা যেহেতু গ্রাম থেকে নিয়ে আসছে, গ্রামের হাঁসগুলি আসলে অন্যরকম। আর আমরা যেহেতু কেনা কেনা তো অনেক সময় খাওয়া হয়, কিন্তু কেনাগুলি আসলে ওরকম কেমন যেন একটা গন্ধ আসে। আর গ্রামের মানে যারা পালে তাদের অন্যরকম একটা মজা হয় আর কি হাঁসগুলি। তো যাই হোক, এটা সব মশলাই আমি অল্প অল্প করে গরম মশলা দিয়ে আগে পেঁয়াজটা একটু ভেজে তারপরে গরম মশলাগুলি দিয়েছি। তো একটু ভাজা হলে তারপরে হচ্ছে মশলাগুলি দিব, হলুদ মরিচ যা যা দরকার। আর যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো তারপরে হচ্ছে পেঁয়াজটা যখন কাটা হচ্ছে তারপর হচ্ছে আমি একটু আদা রসুন এগুলি দিয়ে দিব, যেহেতু আদার একটু কাঁচা গন্ধ থাকে। তো পেঁয়াজের সাথে দিলে হয় কি কাঁচা গন্ধটা চলে যায় আর কি। তো এর জন্য আর কি আদার সাথে একসাথে দিয়ে ভালো করে কষাবো, তারপরে আমি মশলাটা দিব। আর আমি একটু মরিচটা একটু বেশি দিয়েছি। আর এই হাঁস বা গরুর মাংস যেটাই বলি, মাংসতে একটু আসলে মরিচটা না দিলে ভালো লাগে না, একটু ঝাল, বেশি ঝাল না, হালকা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর কি খেতে। তো এটা যেহেতু আমরা হাঁসটা আজকে মানে রান্না করে তারপর হচ্ছে আমরা এটা চালের রুটি দিয়ে খাবো, তো চালের রুটি পরে করবো। তো এইটা হাঁসটা যেহেতু রান্না করলাম তো এটাই দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আসলে যে যেরকম মশলা খায়, তা আমরা তো একটু মশলাটা হাঁসের মাংস বা গরু মুরগি একটু তো মশলাটা বেশি দিতে হয়। তো এর জন্য আমরা একটু বেশি বেশি দিলাম। আর যেহেতু একটু ঝোল দিয়ে রুটিটা খাওয়া হবে, তো একটু অল্প হালকা ঝোল করব, ভালোই লাগে খেতে। আর রসুনটা আমি একটু বেশি দিয়েছি, হাঁসের মাংসতে একটু রসুনটা দিলে কিন্তু ভালো লাগে খেতে। তো দেশি রসুন যেটা নিয়ে আসছিল ওইটা আমি কেটে দিয়েছি, তারপরে আবার রসুন বাটা ছিল ওইটাও দিয়েছি। তারপরে এটা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা আসলে যত কষাবো তত আসলে মাংসের টেস্টটা মনে হয় ভালো হয় আর কি। তো আমি আসলে ভালো করে ধুয়ে যে হাঁসটা রেখেছিলাম ওইটা কষানো দিয়ে তারপরে আবার ভালো করে কষাবো। প্রথমে তো মশলাটা কষিয়েছি, তারপরে আবার কষাবো, মাংসটা দিয়ে ভালো করে কষাতে হবে। কোনো পানি দিব না, পরে দিব, এখন না। আর এখন তো আসলে রমজান প্রায় 19-20টা হয়ে গেছে, 20টার কাছাকাছি চলে আসছে। তো আসলে দেখা যায় যে সামনে আবার ঈদ চলে আসতেছে। আর এই বছর আসলে আমরা শীতের সময় আসলে হাঁস দেখা যায় যে খাওয়া হয়। তো এই বছর আসলে শীতের সময় হাঁসটা খাওয়া হয় নাই, তো নিয়ে আসছিল এটা গ্রাম থেকে। তো ভাবলাম যে আজকে রুটি করব, চালের রুটি করব, চালের রুটি দিয়ে খাবো আর কি এটা। তো এর জন্য আর কি হাঁসটা রান্না করা। আর এইবার শীতের সময় আসলে খাওয়া হয়নি, অনেককে দেখতাম যে হাঁস রান্না করছে, তখন আসলে মনে হতো যে মানে কেনা তো খাওয়াই যায়, কিন্তু কেনাগুলি আসলে আমার ভালো লাগে না কেন জানি। তো গ্রামে যেহেতু গ্রাম থেকে নিয়ে আসছে, আর এটা রান্না করলে গ্রামের হাঁস যেটা পালা হাঁস, ওটা আসলে খুব ভালো লাগে খেতে। অনেক আগে একবার নিয়ে আসছিল, তো আমার আপা নিয়ে আসছিল ওই হাঁসটাও ভালো ছিল, ওইটাও গ্রাম থেকে নিয়ে আসছিল। তো এর জন্যই আসলে ভালো লেগেছিল। তো যাই হোক, অনেক দিন পরে আবার হাঁস নিয়ে আসলো, তো হাঁসের মাংসটা রান্না করলাম। তো রান্না করে দেখলাম যে ভালোই হয়েছিল, কালারটা খুব সুন্দর আসছিল। তো ভালো করে মাংসটা কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিছি। পানি দিয়েছি আসলে একটু পানি দিয়ে যখন কষাইছি, কষানোর পরে আর কি ঝোলের পানিটা দিয়েছি। কারণ ঝোলের পানিটা একটু বেশি না দিলে কি হয়, রুটি দিয়ে যেহেতু খাবো তো একটু ঝোলটা তো বেশি দিতে হয়। আর সামনে যেহেতু ঈদ চলে আসতেছে, এখন তো আসলে আর গরমে এখন তো তাও একটু একটু ঠান্ডা আছে, পরে তো আসলে এই হাঁসের মাংস খাওয়াই যাবে না, কারণ গরমের মধ্যে তো হাঁস খেলে আরও বেশি
শরীর মানে অস্থিরতা লাগে। তো এখন যেহেতু নিয়ে আসছে এখনই রান্না করে ফেলছি। আর যখন মানে হাঁসটা কাটা হয় রান্না করা তখন কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। তো গ্রাম থেকে নিয়ে আসছে 2-1 দিন হয়েছে, বেশি হয় নাই। তো এর জন্য আজকে যেহেতু শুক্রবার এর জন্য রান্না করে ফেললাম। আর এটা আমরা আজকে সেহরিতে খাবো। সেহরিতে বলতে কি ইফতারিতে তো খাবো আমরা রুটি দিয়ে, চালের রুটি দিয়ে। আর সেহরিতেও খাবো, সেহরির সময় আর কি। তো এই তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে হচ্ছে আমি জিরা দিয়ে দিয়েছিলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন। তো সবাই আপনারা ভালো থাকবেন। এই তো আমার হাঁস রান্না কমপ্লিট। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।